নমস্কার বন্ধুরা, সীমা বলম চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি বিকালে টিফিনের জন্য ঝটপটভাবে একদম মুচমুচে বিস্কুট তৈরি করে দেখাবো। একদম অল্প উপকরণে খুব সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, একটা ডিম নিয়ে নেব। এবার এখানে 80 গ্রামের মতো আমি এখানে চিনি দিয়ে দেব। চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু লবণ দিয়ে দেব স্বাদ মতো, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি 3-4 মিনিটের মতো ভালোভাবে মিশিয়ে নেব, কারণ যেহেতু আমি চিনি দিয়েছি এখানে, চিনিটা ভালো করে মিশিয়ে নিলে বিস্কুটটা ভালো হবে। তো 1.5 কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নেব মেজারমেন্ট কাপের। এবার এখানে আমি 1 চামচ বেকিং পাউডার নিয়েছি, তবে বেকিং সোডাটা দিবেন না। এবার আমি এখানে তেল দিয়ে দেব, রান্নার চাউমিন যে রেগুলার তেলটা থাকে ওটাই দিয়ে দেব। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে আমি দেখুন একটা ডো তৈরি করে নেব। একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়েছে দেখুন বন্ধুরা। তো আমি 4 খণ্ড করে নিয়েছি। সব কয়েক খণ্ড আমি নিয়ে গোল করে প্রথমে নেব। দেখুন 1 খণ্ড আমি এখান থেকে নিয়ে আমি এরকম করে দেখুন 2 হাত দিয়ে একটু লম্বা করে নেব। ঠিক এরকম করে লম্বা করে নিতে হবে। আর আমি এখানে কেটে নেব। দেখুন বন্ধুরা, চাকু দিয়ে আমি একরকম করে একটু লম্বা লম্বা করে পিস করেছি, ঠিক এরকম করে দেখুন। এবার আমি এখানে একটা কাঁটা চামচ নিয়ে নেব। কাঁটা চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নেব। একটু চেপে এক পাশে দেখুন চেপে, তো মাঝে একটু ফাঁকা রেখে তারপরে দুপাশে এরকম করে চেপে চেপে কিন্তু ডিজাইন করেছি। আর মাঝে হাত দিয়ে একটু চেপে দিতে হবে, তাহলে কিন্তু ভালো হবে। তো আবার আমি কয়েকটা আপনাদের দেখিয়ে দেব। এরকম করে দেখুন, একদম সহজ। তবে হ্যাঁ, কাঁটা চামচটা অবশ্যই স্টিলের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে ডিজাইন করতে। তো দেখুন বন্ধুরা, দুপাশে আমি এরকম করে করে দেব ডিজাইন। তো মাঝে একটু ফাঁকা রেখেছি, এতে করে দেখা যায় ভালো দেখা যাবে। একদম সহজ কিন্তু। আপনারা এই যে যতটা করেছি এটা কিন্তু ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আপনারা কিন্তু চা বসানোর কিছুক্ষণ আগে কিন্তু আপনারা এই বিস্কুটের রেসিপিটা করে নিতে পারেন, সমস্যা হয় না আমার মনে হয়। তো বন্ধুরা, আমি কিন্তু একই নিয়মে সবগুলো করে নিয়েছি। এবার আমি যে পাত্রে আমি বিস্কুটটি দেব সেই পাত্রে আমি তেল ব্রাশ করে নেব। তেল ব্রাশ করে নিলে হবে কি, দেখা যায় অন্য কিছু দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এক এক করে সেই পাত্রে সেই বিস্কুটটি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, তো আমি সবগুলো তুলে নিয়েছি। তুলে আমি কিন্তু একটা প্যান বসিয়ে দেব। 10 মিনিট একটু গরম করে তারপরে কিন্তু আমি এই পাত্রটা দিয়ে দেব। তো দেখুন 10 মিনিট আমি গরম করে আমি কিন্তু পাত্রটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে এখানে 35 মিনিটের মতো রেখে দেব। তো চলে আসছি বন্ধুরা 35 মিনিট পর। দেখুন একদম পারফেক্ট বিস্কিট তৈরি হয়ে গিয়েছে। আপনাদের কাছ থেকে দেখিয়ে দেব। আর সবগুলো নামিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। যদিও আমার একটু ফাঁকা করে দেওয়া উচিত ছিল, আমার বেশি দেওয়া হয়ে গিয়েছে। আপনারা এই ভুলটা করবেন না, একটু ফাঁকা করে দেবেন, কারণ এটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। আপনারা এই কারণে একটু ফাঁকা করে দেবেন। তো আপনাদের একটা ভেঙে দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজ এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।